আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভাই-বোনেরা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার কাছেই ভালো লাগবে। রমজান মাসের জন্য কিছু বাজার করেছিলাম। তো সেগুলোই আমার প্রিয় ভাই-বোনের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো এনেছি একটা দেশি মুরগি আরকি। তো আমরা সবসময় আসলে সোনালী মুরগিটা খাই। তো রমজান উপলক্ষে একটা দেশি মুরগি কিনেছি। আর একটা রুই মাছ কিনেছি, গরুর মাংস আর কিছু পাবদা মাছ কিনেছি। পাবদা মাছগুলো কিন্তু বেশ বড়, বড় এবং অনেক সুন্দর। আজকের পাবদা মাছটা অনেক সুন্দর ছিল। আর পাবদা মাছ হচ্ছে আমার কাছে জাতীয় মাছ। কেননা অন্যান্য মাছের তুলনার থেকে কিন্তু পাবদা মাছের দামটাও কম এবং কাটাও কম। তো প্রত্যেক মাসেই কিন্তু আমার এই পাবদা মাছটা কিনতে হয়। তো ইলিশ মাছ তো একদম ধরার ছোঁয়ার বাইরে। সেটা যতই জাতীয় মাছ হোক সেটা আর খাওয়া হয় না। তো যাই হোক মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে তুলে রেখেছি। আর এদিকে হলো আমি সারারাত ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন ছোলাটাকে আমি সিদ্ধ করতে দিব। কিন্তু তার আগে ভালো করে পরিষ্কার করে নিব। তো এই ছোলাটা আমার ছোটবেলায় যখন মা ভেজাতো, তখন কি করতাম? এই যে ছোলা ভেজানোর যে পানি, সেই পানির থেকে কিন্তু হালকা একটা ঘ্রাণ আসে। এই ঘ্রাণটা না আমার কাছে অনেক ভালো লাগে। কেন যেন জানি না। কার ভালো লাগে সেটাও আমি বলতে পারব না। ছোটবেলার থেকেই না এই ছোলার পানিটার থেকে যে ঘ্রাণ এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো যখনই আমি এরকম ছোলা মানে সারারাত ভিজিয়ে রাখি সেই পানিটা কিন্তু আমি একটু নাকের কাছে নিয়ে একটু ঘ্রাণটা নেওয়ার চেষ্টা করি। আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। ছোলাটা যেন তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় আরকি। আর আমাদের যেহেতু লাইনের গ্যাস না, এটা হলো সিলিন্ডার গ্যাস। তো এত গ্যাস পুড়িয়ে তো ছোলা সিদ্ধ করা যায় না। তো আমি এটাকে আমি প্রেশার কুকারেই দিয়ে দিয়েছি। ২-১ টা সিটি দিলেই কিন্তু ছোলাটা একদম সুন্দর নরম হয়ে যাবে। আর এদিকে হলো আমি পেঁয়াজু বানাবো। তো পেঁয়াজুর ডালটা আমি ভালো করে মেখে নিলাম। আর রসুন আর কাঁচামরিচ পেস্ট দিয়ে, লবণ দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে তারপরে ছোট, ছোট করে পেঁয়াজু তৈরি করছি। আর এদিকে কিন্তু আমার ছোলাটাও কিন্তু রান্না হয়ে গেছে। আসলে ২ চুলা ২ টা দিলেই না তাড়াতাড়ি হয়ে যায়। আর সাহারির জন্য রান্নাবান্না করেছি সেটা আর শেয়ার করলাম না। কারণ সবকিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক আমি ছোটখাটোর মধ্যে ভিডিওটা শেয়ার করতে পছন্দ করি। তো আশা করি সবার কাছে ভালো লাগবে। তো এই তো পেঁয়াজুটা আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি তুলে রাখবো। আর আজকে ১ম দিন রোজার কি ইফতারি করলাম, বানালাম সবকিছুই কিন্তু শেয়ার করব। তো ইফতারি ভাজতে গিয়ে আমার হঠাৎ করে বাবার কথা মনে পড়ে গেছে। কারণ গত বছর কিন্তু বাবা আমাদের সাথেই ছিল। তো আমি যখন ইফতারি বানাতাম, বাবার কথা চিন্তা করেও বানাতাম। কোনটা বাবা খেতে পারবে, কোনটা খেতে পারবে না। সেই অনুযায়ী করে কিন্তু আমি বানাতাম। তো এবছর আর বাবা ইফতারি খেতে পারল না আমাদের সাথে। এটা অনেক বড় কষ্টের। তো যাই হোক যখন আমি ইফতারিগুলো ভেজে নিচ্ছিলাম, তখন বাবার জন্য কাঁদলাম। কিন্তু কোনো লাভ নেই আমি জানি। কারণ বাবা আর কোনোদিন ফিরে আসবে না। আমার প্রিয় ভাই-বোনেরা যে যেখানেই আছেন, সবাই একটু আমার বাবার জন্য দোয়া করে দিবেন। আল্লাহ যেন তাকে ভালো রাখে এবং জান্নাত নসিব করে দেন। তো যাই হোক সবকিছু এখানে ভাজা-ভুজা করে নিলাম। পেঁয়াজের পরে আমি রোল বানিয়েছিলাম। সেই রোল ভেজে নিয়েছি। তারপরে চিকেন ছিল সেটাকে আমি ছোট, ছোট করে পিস করে ফ্রাই করে নিচ্ছি। কারণ লাইসা বুড়ি তো আবার চিকেন ফ্রাইটা অনেক পছন্দ করে। তো আমি ওদিকে ভাজাভুজি করে নিচ্ছি। আর এদিকে মা হচ্ছে সবার প্লেটে ইফতারিটা বেড়ে দিচ্ছে। আমরা আসলে ইফতারিটা এভাবে বেড়ে খাই। কারণ কি খাবার সময় এটা দাও, ওটা দাও, কারো খাওয়ার যেন ডিস্টার্ব না হয়। তাই সবার প্লেটে সব রকম ইফতারি দিয়ে তারপর সেটাকে আমরা মানে পরিবেশন করি। তো এতে করে কিন্তু খেতেও মজা লাগে। আবার হ্যাঁ, কাউকে ডিস্টার্বও করতে হয় না যে ওইটা একটু আগিয়ে দাও, এটা দাও, ওইটা দাও। এটা কিন্তু করতে হয় না আরকি। আর এদিকে কিন্তু আমার চিকেন ফ্রাইটাও হয়ে গেছে। একদম মুচমুচে করে ভেজেছি। এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু অনেক বেশি মজার। যাই হোক মা ইফতারি বেড়ে দিল। আর আমি কিন্তু সেটা ভালো করে পরিবেশন করে সাজিয়ে দিলাম। টেবিলটাকে সাজিয়ে দিলাম আরকি। আর এদিকে লাইসা বুড়ি মানে তবজি পড়ছে, দোয়া পড়ছে। কখন আজান দিবে সেই অপেক্ষায় আছে। তো আজ আমি প্যাটিসও তৈরি করেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো লাইসার বাবা কিন্তু খেয়ে অনেক প্রশংসা করল। যে প্যাটিসটা নাকি অনেক মজা হয়েছে। তো যাই হোক আমাদের ১ম রমজানের ১ম ইফতার আলহামদুলিল্লাহ। সবকিছু মিলিয়ে অনেক ভালো ছিল আজকের দিনটা। তো আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া। আল্লাহ এত কিছু দিয়ে ইফতারি করার তৌফিক দান করেছে আমাদের। এটার জন্য আল্লাহর কাছে আমি সবসময় শুকরিয়া আদায় করি।
কথা বলতে, বলতেই কিন্তু আজান দিয়ে দিয়েছে। আর আমি কিন্তু আজান দিলেই সাথে, সাথে খেজুর দিয়ে আমার রোজাটাকে কমপ্লিট করি আরকি। তো আমি কখনো আগে পানি খাই না। আগে আমি খেজুর খাই। খেজুরটা খাওয়ার পরে কিন্তু পানি খাই। তো মার সাথে মেয়ে আর আমার হাসব্যান্ড সবাই একসাথে আমরা ১ম রোজার ইফতারিটা করে নিলাম আরকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া। আল্লাহ অনেক ভালো দিল। যা দিয়েছে, যা মানে আজকে খেতে দিল, এটা আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া আদায় করি। আর এই তো ১ম রোজা দেখে মানে ১ম ইফতারি তাই প্লেট ভর্তি ইফতারি নিয়েছি। জানি না এত কিছু খেতে পারবো কিনা। তো যতই রোজা বাড়বে আমার প্লেট থেকে কিন্তু একটু, একটু করে ইফতারি কমে যাবে। কারণ বেশি খেলে না একটা অসুস্থ লাগে, ভালো লাগে না। কোনো কাজেই মন বসে না। তো যতই রোজা বাড়বে দেখবে যে আমার প্লেট থেকে একটু, একটু করে ইফতারি কমে যাচ্ছে। তো যাই হোক আশা করি সবার কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্তই।